হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এ টু জেড ব্লগ। সকাল সকাল চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। এটা আমাদের পুরনো সেই শিবের থান, যেখানে শিব পুজো হয়। প্রচুর বেল ধরে আছে গাছটাতে। দুধ নিতে চলে এসেছে সকাল সকাল দুধওয়ালা। সবার বাড়ি থেকে দুধ নিয়ে যায়। এটা আমাদের একটা ছোটোখাটো দোকান, আমাদের গ্রামের ছেলে। দুধ নেওয়া হচ্ছে মাপ করে। এটা আমাদের ক্লাব, তারই পাশে রয়েছে জিও টাওয়ার। তারপর গ্রামের পাশেই রয়েছে একটা বড় বোল গাছ। এটা অনেক খুব ছোট থেকে দেখে আসছি, এরকমই রয়েছে। ডালগুলো যদিও কেটে দিয়েছে, কারেন্টের তার রয়েছে তার জন্য ডালগুলো কেটে দিয়েছে। তারপর বেরিয়ে পড়লাম কাকা ভাইপোতে বাজার দিকে। কিছু কেনাকাটা রয়েছে। এটা আমাদের গ্রামের রাস্তা। খুব সুন্দর পরিবেশ, গ্রামের পরিবেশ খুব সুন্দর। রাস্তার দুপাশে প্রচুর গাছপালা রয়েছে। আপনারা ভিডিও দেখতে থাকুন, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করতে ভুলবেন না। এটা আমাদের স্বাস্থ্যকেন্দ্র নতুন বানানো হচ্ছে বাঁধের পাড়ে। তার পাশ দিয়ে রোডটা রয়েছে, এটা মার্কেট যাবার রাস্তা। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এটা জলের ট্যাঙ্কি বানানো হচ্ছে, পুরো গ্রামটাকে পরিষেবা দেবে আর কি, জল থেকে বিশুদ্ধ জল। এটা একটা ছোটোখাটো মোড়, পাশে রয়েছে বসুন্ধরা স্কুল, বাচ্চাদের স্কুল, প্রাইভেট স্কুল। এখানে একটা মন্দির বানানো হচ্ছে, পুরুষোত্তম জগন্নাথ মন্দির। কাজ এখনো শুরু হয়নি, তবে শুরু হবে জলদি। মাল মেটেরিয়াল সব নেমে গেছে। মার্কেটে ঢুকে গেলাম। ঢোকার পর প্রথমে অনলাইন সেন্টারে একটা আধার কার্ড বানাতে দেওয়া ছিল, সেটাই ভাইয়ের কাছ থেকে নিলাম। ভাই খুব খুশি ভিডিও বানাচ্ছি দেখে। ভাই বলছে, ভাই বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। ভাই একটু লজ্জা পেলো আর কি। তারপরে আমার ভাইপো ঢুকেছে জুতোর দোকানে। কী করছে ওখান থেকে বুঝতে পারছি না ঠিক, মোবাইলে কিছু একটা করছে। তারপর চলে এলাম একটা কাকার দোকানে। এখানে সমস্ত রকমের জিনিসপত্র রয়েছে, বাচ্চাদের খেলনা, মহিলাদের সামগ্রী, আরও অনেক কিছু। পতঞ্জলির প্রোডাক্টও পাওয়া যায় এখানে। মানে সব রকমের মালপত্র রয়েছে আর কি। জায়গাটার নাম বলেছে ব্রাহ্মণডিয়া মোড়।
তারপর দাদার দোকান চলে এলাম মাছ দেখতে। দাদা প্রচণ্ড ঘেমে গেছে রোদে। দাদাকে জিজ্ঞেস করলাম কী করে বসে আছো দাদা রোদে? বললো যে কিছু করার নেই ভাই। তারপরে চলে এলাম আর এক দাদার কাছে সবজি নিতে। সবজি দোকানে প্রচুর ভিড়। দাদাকে অনেকক্ষণ ধরে বললাম সবজির ব্যাপারে, কথার কোনো উত্তর দিচ্ছিল না। কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপর সবজি নিলাম আর কি। প্রচুর ভিড় লেগে আছে। তারপর আরেক দাদার দোকানে চলে এলাম চপ নিতে। দাদা খুব টেস্টি চপ বানায়। দেখলাম যে চপগুলো ঠান্ডা হয়েছে, তা দাদাকে বললাম একটু ভালো করে গরম গরম চপ ছাকতে। দাদা চপ ছাকছে। চপগুলো খুব সুন্দর বানায়, দারুণ টেস্টি মুচমুচে চপ বানায়। বরাবরই এখান থেকে চপ নিই। দাদা চপ ছাকছে। চলে এলাম এক ভাইপোর ফলের দোকানে। অনেক রকমের ফল রয়েছে। ভাইপো নতুন করে একটা দোকান বানাচ্ছে আর কি সাইডে, তার জন্য সাইডে একটা তাব্বু খাঁচিয়ে দোকানটা আপাতত এখানে খুলেছে। পুরনো দোকান ছিল, সেটা ভেঙে আবার নতুন করে বানাচ্ছে। দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন। এই যে দোকানটা বানাচ্ছি নতুন করে, এটা কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। কিছুদিন আগে প্রচুর বৃষ্টি হয়েছিল, তার ফলে দোকানটার অবস্থা দেখুন। নতুন করে দোকানটা বানিয়েছিল, পেছন দিকে একটা পুকুর রয়েছে, মাটিটা খুব নরম ছিল, তার ফলে ধসে গেছে। তারপরে চলে এলাম ছোটো একটা মাছের দোকান, যেখানে ছোট মাছ রয়েছে, দেশি মাছ। এখানে আরও অনেক রকমের মাছ রয়েছে, তেলাপিয়া, আরও বিভিন্ন রকমের মাছ রয়েছে, দেশি মাছ। সব হয়ে যাওয়ার পরে বাড়ির দিকে রওনা দিলাম। এরকম নতুন নতুন ব্লগ দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো।